সূরাতুল ইখলাস কোন সময় কতবার পড়লে আপনি সাথে সাথে ফল পাবেন? আজকে চমৎকার একটি আমলের কথা আমি আপনাদেরকে বলবো। এই সূরাতুল ইখলাস পারি না এমন কেউ এখানে নাই যে বলবেন যে হুজুর সূরাতুল ইখলাস পারি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই চমৎকার সূরাতে আল্লাহ তাআলা তার তাওহীদের বর্ণনা দিয়েছেন, তার পরিচয় তুলে ধরেছেন। এই 4টা আয়াতের সূরা আমরা এখানে এমন কেউ নাই পারি না, কিন্তু এই সূরাটা কত মর্যাদাপূর্ণ সূরা। এই সূরাটা কোন সময় কতবার পড়লে আপনি সাথে সাথে ফল পাবেন, অর্থাৎ আপনার যত রকমের ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি যদি পরিপূর্ণ ওযু করে আপনি সূরাতুল ইখলাস নামাজের মধ্যে পড়ে তারপর আপনার যত রকমের কথা আছে আপনি কিভাবে আমলটা করবেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ নামাজ পড়বেন, তারপর কিভাবে আমলটা করবেন, যত রকমের দুশ্চিন্তা আছে, যত রকমের পেরেশানি আছে, যত রকমের ঋণের বোঝা আছে, যত কিছুই থাকুক না কেন, আপনি যদি চমৎকারভাবে আমলটা করতে পারেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দিয়ে আমি যদি আপনাদেরকে বুঝাই, বুখারী, মুসলিম এবং নাসাই শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ এক সাহাবী নামাজে প্রত্যেক 2 রাকাত নামাজে শুধু সূরাতুল ইখলাস পড়ে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি জানালে তিনি তখন ওই সাহাবীকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন যে এই সূরায় তুমি এই সূরাটা কেন পড়ো? তখন এই সাহাবী বললেন এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে বিধায় আমি সূরাকে ভালোবাসি। তখন আল্লাহর হাবিব বললেন তোমরাও তাকে জানিয়ে দিও যে এই সূরাকে যে সে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসেন। এই জন্য এই সূরাতুল ইখলাস যে ব্যক্তি ভালোবাসে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে। গুনাহ থেকে মুক্তি পেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে ব্যক্তি দৈনিক 200 বার সূরাতুল ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আবার জান্নাত লাভের জন্য একবার এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসূল আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। হাদিসটি বুখারীর বর্ণনা এসেছে। এজন্য যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে এই সূরা ইখলাস তার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য সূরাতুল ইখলাস কিভাবে পড়বেন আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চমৎকার হাদিস দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুআজ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিযাতাইনি হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু 3 মাররাতিন তাকফিকা মিন কুল্লি শাইইন। যদি সকালে ও সন্ধ্যায় 3 বার কেউ সূরা ইখলাস অর্থাৎ সূরা 3টি অর্থাৎ ইখলাস, ফালাক ও নাস যে কোনো একটি সূরা পড়তে পারেন কিংবা সূরা 3টাও পড়তে পারেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 3 বার করে সূরাতুল ইখলাস কিংবা সূরাতুন নাস কিংবা সূরাতুল ফালাক পাঠ করবে তবে তোমার কাছে তোমার আর কিছুই দরকার হবে না। অর্থাৎ কারো মুখাপেক্ষি হতে হবে না, ঋণের জন্য ভুগতে হবে না, উদ্বেগ উৎকণ্ঠায় থাকতে হবে না, দুশ্চিন্তাতে থাকতে হবে না, পেরেশানিতে থাকতে হবে না, অর্থাৎ কোনো কিছুর অভাবই তার হবে না ইনশাআল্লাহ। মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সব কিছু আল্লাহ তাআলা কবুল করে নেবে। দোয়া কবুলের সময়গুলোতেও আপনারা সূরাতুল ইখলাস 3 বার করে পড়তে পারেন কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন তিরমিজির বর্ণনা এসেছে কিতাবুদ দাওয়াতের 117 নম্বর বাবের 530 নম্বর হাদিস আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আমি হাদিসটি কোট করেছি, আপনারা সেই আমলটিও করতে পারেন। সকালে এবং সন্ধ্যায় 3 বার করে সূরাতুল ইখলাস পাঠ করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার কোনো কিছুর অভাব হবে না। আপনার যা কিছু চাওয়ার আছে সব কিছু আল্লাহ তাআলা কবুল করে নেবে ইনশাআল্লাহুল আজিজ। একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মিথ্যা হতে পারে না। আপনি আমলটা করেন ইখলাস এবং ইয়াকিনের সাথে পরিপূর্ণভাবে আপনি আমলটা করেন, তবে ফলাফল লাভে ব্যস্ত হয়ে যাওয়া যাবে না। যতদিন আল্লাহ তাআলা আপনার এই আমল যত রকমের আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাআলা কবুল না করে ততদিন আপনি আমলটা চালিয়ে যান। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদউ বিসমিনা ওয়া কাতিয়াতি রাহিমিন মা লাম ইস্তাজিল। অর্থাৎ বান্দা যতক্ষণ আল্লাহর কাছে পাপ বা আত্মীয়তার ক্ষতিকারক কোনো কিছু না যায় ততক্ষণ আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে, এবং যতক্ষণ না সে মা লাম ইস্তাজিল অর্থাৎ তাড়াহুড়া না করে। তাড়াহুড়া কি রকম প্রশ্ন করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হুজুর রাসূল তাড়াহুড়া কি রকম, ইয়া রাসূলুল্লাহ তাড়াহুড়া কেমন? তখন রাসূল বললেন সে ফলাফল লাভে ব্যস্ত হয়ে যায়, যে আমি তো দোয়া করলাম কিন্তু আমার দোয়াটা কবুল হলো না। এজন্য এইভাবে তাড়াহুড়া করে যাবে না, ফলাফল লাভে ব্যস্ত হয়ে যাওয়া যাবে না। সূরাতুল ইখলাস দৈনিক সকাল এবং সন্ধ্যায় 3 বার করে আপনি পাঠ করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনি যদি এইভাবে ফলাফল লাভে ব্যস্ত না হয়ে যান আল্লাহ তাআলা আপনার মনের যত কিছু আছে সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। অর্থাৎ আপনার জন্য আর কোনো কিছুই দরকার হবে না, আপনার কারো মুখাপেক্ষি হতে হবে না, অভাব হবে না, অশান্তি হবে না, পেরেশানি হবে না, উদ্বেগ উৎকণ্ঠা কোনো কিছুই হবে না ইনশাআল্লাহুল আজিজ। সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত ঢোকায় দেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।